আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে শ্বাসরুদ্ধকর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। নতুন করে ভুতুড়ে শহরে পরিণত হয়েছে ইসরায়েলের বহু এলাকা। প্রাণ ঝরেছে বহু ইহুদিবাদী সেনার। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার গতিও বেড়েছে। গাজায় বহু ইসরায়েলি সেনার রক্ত ঝরেছে। কয়েকটি যুদ্ধ যানও ধ্বংস হয়েছে। এর মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষের চালানো এক জরিপে দেখা গেছে ৬৬% মার্কিন ইহুদি তরুণ ফিলিস্তিনি জনগণের ব্যাপারে সহানুভূতিশীল। এর মধ্যে হামাসের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে ৩৭% ইহুদি তরুণ। আল মায়াদিনের খবরে বলা হয়, লেবানন ইসরায়েল সীমান্ত এবং ইসরায়েলের অভ্যন্তরে সেনা অবস্থানগুলোতে শনিবার প্রায় ৪০ দফা আঘাত এনেছে হিজবুল্লাহ। এদিনও অধিকৃত আক্কা শহরে গোলানি ব্রিগেডের প্রশাসনিক সদর দপ্তর তথা শ্রাগা ঘাঁটি এবং সাফাত শহরে কয়েক ঝাঁক রকেট নিক্ষেপ করেন তারা। শ্রাগা ঘাঁটি দুইবার হামলার শিকার হয়। সীমান্তের ৪০ কিলোমিটার ভেতরে হাইফার দক্ষিণে ইসরায়েলের মিশমার আল কারমেল এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সাইটে উন্নত প্রযুক্তির মিসাইলের ঝাঁক নিক্ষেপ করা হয়। এদিকে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের আল বায়াদা শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে তীব্র লড়াই হয় লেবানিজ যোদ্ধাদের। এতে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন বলে জানায় হিজবুল্লাহ। সেখানে গাইডেড মিসাইল দিয়ে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কও ধ্বংস করা হয়। হামলায় ট্যাঙ্কের ক্রুরা হতাহত হন। খিয়াম শহর এবং দেইর মিমাস কফার কিলা ট্রায়াঙ্গেলে ইসরায়েলি সেনাদলের উপর কয়েকবার রকেট ব্যারেজ নিক্ষেপ করেন প্রতিরোধ যোদ্ধারা। খিয়ামে ৬ বার এবং ট্রায়াঙ্গলে ৪ বার হামলার শিকার হন ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ জানিয়েছে, খিয়ামের দক্ষিণ শহরতলির আল আমরা গেইটে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর অ্যাটাক ড্রোনের স্কোয়াড্রন দিয়ে হামলা চালান তারা। শামা এবং জেব্বিন শহরে ইসরায়েলের ২টি মার্কাভা ট্যাঙ্কে গাইডেড মিসাইল নিক্ষেপ করা হলে ট্যাঙ্ক দুটি ধ্বংস হয়ে কয়েকজন সেনা হতাহত হন। সেখানে আর্টিলারি শেলও নিক্ষেপ করা হয়। দেইর মিমাসে একেবারে কাছাকাছি অবস্থান থেকে হানাদারদের সঙ্গে মেশিন গান ও রকেট ব্যারেজের মাধ্যমে তীব্র লড়াইয়ে নিয়োজিত হয় হিজবুল্লাহ। এতেও কয়েকজন সেনা হতাহত হন। শনিবার হিজবুল্লাহর যোদ্ধারা যেসব ইহুদি বসতিতে আঘাত হানেন তার মধ্যে রয়েছে কিরিয়াত শমোনা, হানিতা, আভিভেম, দিশোন, বারাম, মালিকিয়া ও মানারা। ইসরায়েলি মিডিয়া শনিবার স্বীকার করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ২ সেনা নিহত এবং ১০ জনেরও বেশি সেনা সদস্য আহত হয়েছেন। হাইফা শহরের রামবাম হাসপাতাল এদিন জানায়, এছাড়াও গত কয়েক ঘণ্টায় সেখানে ৩ গুরুতর আহত ইসরায়েলি সেনা সদস্যকে ভর্তি করা হয়। লেবাননের সঙ্গে উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে হেলিকপ্টারে আনা হয় তাদের। হতাহত সেনাদের কিছুক্ষণ পরপর হাসপাতালে আনা এখন স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান শনিবার জানিয়েছে, উত্তর ইসরায়েলের হাইফা এবং ক্রায়ত এলাকা এখন যুদ্ধক্ষেত্র। নাহারিয়া এলাকা পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। এই এলাকাগুলোতে দিনে গড়ে ৫ বার বিপদ সংকেতের সাইরেন বাজছে। ভয়ে সার্বক্ষণিক হুড়োহুড়ি করছেন হাইফা ও ক্রায়তের লোকজন। ইসরায়েলের স্থল অভিযানের জবাবে হিজবুল্লাহর হামলার পরিধি ও তীব্রতা বাড়ানোর পর এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে কান। গাজা যুদ্ধের ৪১৪তম দিনে ফিলিস্তিনি যোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছেন। ইসরায়েলের রেইমে একটি সেনা ঘাঁটিতে তারা বিপুল পরিমাণ শর্ট রেঞ্জের রাজুম রকেট নিক্ষেপ করেন। দক্ষিণ গাজার রাফা শহরের বুর্জ আওয়াদে এক জটিল অভিযানে তাদের যোদ্ধারা অ্যান্টি পার্সোনেল শেল দিয়ে ৫ সদস্যের একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকে সরাসরি আঘাত করেন। তাছাড়া আল ইয়াসিন শেল দিয়ে একটি এপিসিকে আঘাত করা হলে কয়েকটি হেলিকপ্টার এসে হতাহত সেনাদের সরিয়ে নিয়ে যায়। শনিবার আল কাসসাম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উত্তর গাজার জাবালিয়ার পশ্চিমে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়িতে ভয়াবহ হামলার দৃশ্য দেখা গেছে। হামাস জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় এক ইসরায়েলি নারী বন্দী নিহত হয়েছেন। সংগঠনটি গাজায় নিহত সব ইসরায়েলি বন্দীর মৃত্যুর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভাকে দায়ী করেছে। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা শনিবার ওই নারী বন্দীর নিহত হওয়ার খবর দিয়ে জানান, ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধী নেতানিয়াহু, তার সরকার ও তার সামরিক কর্মকর্তারা তাদের বন্দীদের প্রাণ হরণের জন্য সম্পূর্ণ দায়ী, কারণ তারাই বোমা হামলা চালিয়ে বন্দীদের হত্যার পাশাপাশি এইসব বন্দীর স্বাভাবিক বেঁচে থাকাকে দুর্বিষহ করে তুলেছে। আবু ওবায়দা বলেন,
ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলার কারণে ইসরায়েলি পণবন্দীদের দেখাশোনার কাজে নিয়োজিত একদল কর্মীর সঙ্গে কয়েক সপ্তাহ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সম্প্রতি তাদের সঙ্গে আবার যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হলে জানা যায়, উত্তর গাজায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলায় একজন নারী পণবন্দী নিহত হয়েছেন। হামাসের এই মুখপাত্র জানান, নিহত বন্দীর সঙ্গে থাকা আরেক নারী বন্দীর জীবনও ভয়াবহ বিপদের মুখে রয়েছে। ইহুদিবাদী সেনারা যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে এরপর যদি তাদের নিহত বন্দীদের লাশও সংরক্ষণ করা না যায়, সেজন্যও তাদেরকে দায়ী হতে হবে। জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে শনিবার গুলি বিনিময়ের ঘটনায় এক বন্দুকধারী নিহত এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বরাতে খবরে বলা হয়, আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে একটি টহল পুলিশ দলের উপর একজন বন্দুকধারী প্রথমে গুলি চালান। এই সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি বিনিময়ের ঘটনার পরপরই কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরায়েলি দূতাবাসের কাছের ওই ঘটনাস্থল পুলিশ ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্সগুলোকে ছুটতে দেখা যায়। পুলিশ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মাঝে মধ্যেই রাবিয়াহ এলাকায় বিক্ষোভ করেন জর্ডানের জনগণ। তাদের মতে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা তাদের প্রতিবেশী ফিলিস্তিনি ভাইদের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার নামান্তর। জর্ডানের ১,২০,০০,০০০ অধিবাসীর অনেকেই ফিলিস্তিনি বংশোদ্ভূত। ১৯৪৮ সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অনেক ফিলিস্তিনি পালিয়ে জর্ডানে স্থায়ী হন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী ইহুদি তরুণদের ১/৩ বেশি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গাজায় ১ বছরের বেশি সময় ধরে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে করা নতুন একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষ মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়। জরিপের ফলাফলে দেখা গেছে, আমি হামাসের প্রতি সহানুভূতিশীল এই বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছেন ৩৬.৭% মার্কিন ইহুদি তরুণ। জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের বড় একটা অংশ এই বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই হার ৪১.৩%। বিস্ময়কর বিষয় হল, মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে ৬৬% সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি গাজা উপত্যকা এবং লেবাননে ভয়াবহ অপরাধযজ্ঞ চালানোর জন্য ইসরায়েল সরকারের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করার আহ্বান জানিয়েছেন। শনিবার নিজের অফিসিয়াল এক্স পেজে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, অপরাধী ইহুদিবাদী সন্ত্রাসী চক্রের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে। হেগের আন্তর্জাতিক আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই এক্স বার্তা প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি এর আগে বহুবার ইসরায়েলি নেতাদেরকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান। নেতানিয়াহু এবং ইয়োভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারিকে সাহসী পদক্ষেপ উল্লেখ করে এর প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা গ্রেফতারি পরোয়ানার পক্ষে। আন্তর্জাতিক ব্যবস্থায় মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনতে আইসিসির সদস্য দেশগুলোর সাহসী এই সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এরদোয়ান বলেন, পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন, ন্যায় বিচার ও মানবাধিকারের জ্ঞান দিয়েছে। এখন এই পর্যায়ে তাদের অবশ্যই উচিত সেই সব প্রতিশ্রুতি রক্ষা করা। গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। চলতি মাসে তুরস্ক সহ বিশ্বের ৫২টি দেশ জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির সুজাইয়া থেকে লোকজনকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় ৩৮ জন নিহত হওয়ার পর এই নির্দেশে হাজার হাজার ফিলিস্তিনি ওই এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। এদিকে মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ২০-এ পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪৪,১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের ৭০%ই শিশু ও নারী।
এই সময়ে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন ৩,৬৭০ জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।